কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি সবাই মিলে করো তালি দিয়ে। গৌরীকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আর নদিয়ার রাজপথে গৌরামার যদি আবার হরি নাম গাইত, কত ভালো লাগতো। নদিয়ার রাজপথে গৌরামার যদি আবার হরি নাম গাইতো, কত ভালো লাগতো। ওমা, আবার যদি শোনা যেত মহাপ্রভু নবদ্বীপে ফিরে এসেছে আর নদিয়ার রাজপথে হরিনাম গাইছে, এখানে কেউ থাকতো? যত কষ্ট হোক সব মহাপ্রভুর দর্শনে চলে যেত। মহাপ্রভুর বড় প্রিয় হলো রজনীগন্ধা। আসরের চারপাশে মহাপ্রভুর চিত্রপট দিয়ে সাজানো, তো খুব সুন্দর। তো রজনীগন্ধা ফুল দেখলেই, যেমন শিউলি ফুল দেখলেই মনে পড়ে যায় মা দুর্গার কথা, দুর্গা দেবী আসছেন। আর রজনীগন্ধা দেখলেই মনে পড়ে যায় মহাপ্রভুর কথা। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। যার গলায় যেই মালা শোভা পায়, মহাপ্রভুর গলায় রজনীগন্ধা দিলে শোভা পায়, রাজা রানীর গলায় মণিমুক্তার মালা শোভা পায়, আর যারা কৃষ্ণ ভক্ত আছে তাদের গলায় তুলসীর মালা সবার গলায় দেয়া যদি থাকতো, কত ভালো লাগতো। তুলসীর মালা সবার গলায় দেওয়া যদি থাকতো, কত ভালো লাগতো। আমার এখানে যারা হরিকথা শ্রবণ করতে বসেছে, 3 ভাগের 2 ভাগের গলায়, প্রায় 2 ভাগ বললে ভুল হবে, তার থেকে একটু কম গলায় তুলসীর মালা নেই। তুলসীর মালা নেই। কত চেইন পরেছেন, পুঁতির মালা পরেছেন, ওগুলো মরার সময় দেবে কি? জোরে বলেন, দেবে? কোন মালা দিয়ে দেবে? তাহলে কেন সময় থাকতে মালা পরলাম না? মহাপ্রভু বললেন, যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মুরো মানসা জলম চ মদিরাসম অন্ন আদি সুকরি বিষ্ঠা। যৎ কণ্ঠে তুলসী নাস্তি, যার গলায় তুলসীর মালা নেই, তে নরা মুরো মানসা, সেই মানুষটা বড় মূর্খ। জলম চ মদিরাসম, মদিরা মানে কি? জোরে বলুন, মদিরা মানে মদ। যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল খেলে মদ খাওয়া হয়ে যায়। অন্ন আদি শুকরি বিষ্ঠা, তার হাতে অন্ন আদি গ্রহণ করলে কি করা হয়? শুকরের
বিষ্ঠা খাওয়া হয়ে যায়। আমার এত প্রাণী থাকতে শূকরের বিষ্ঠার নাম নিলেন কেন? বলে এই জগতে গরু, ছাগল, ভেড়া, মহিষ যত প্রাণীর বিষ্ঠা গাছের গোড়ায় দিলে সার হয়, গাছ বাড়ে, বড় হয়। আর শূকরের বিষ্ঠা গাছের গোড়ায় দিলে গাছ 7 দিনের মধ্যে মারা যায়। তাই যার গলায় তুলসীর মালা নেই তার সঙ্গ 7 দিন করলে 7 জন্মের কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। তাই যাদের গলায় এখনো তুলসীর মালা নেই সবাই দয়া করে তুলসীর মালা ধারণ করবেন। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা সবাই মিলে করতালি দিয়ে গৌরের গলায় যদি থাকো, গৌরকে কত ভালো লাগতো। সবারও কপালে টানা করে তিলক দেওয়া যদি থাকতো, কত ভালো লাগতো। সবার কপালে টানা করে তিলক দেওয়া যদি থাকো, কত ভালো লাগতো। বড় দুঃখ লাগলো, অনেক দূর থেকে এসেছি আমরা, ভেবেছিলাম অনেক সুন্দর হবে, কিন্তু যারা শ্রোতাসনে বসেছেন মাত্র হাতে গোনা কয়েকজনের কপালে তিলক, আর বাকি সবার একজনের কপালেও তিলক নেই। মহাপ্রভু বললেন তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। আমি না, স্বয়ং মহাপ্রভু বললেন বিপ্র মানে কি? ব্রাহ্মণ। বিপ্র মানে কি? মহাপ্রভু 2 জাতিকে অধিকার দিয়েছেন, 1 গো, 2 ব্রাহ্মণ। এদের দিকে তাকালে পরে আপনার স্নানও করা লাগবে না, এদের দর্শন করলেই দেহ শুদ্ধ হয়ে যায়। 1 হলো গো মাতা আর 2 হলো ব্রাহ্মণ। তাই ভগবানকে, গোবিন্দকে প্রণাম করবার আগে এদের নাম নিতে হবে। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চা। তো এত অধিকার দিলেন ব্রাহ্মণকে আর গোমাতাকে। বলে সেই ব্রাহ্মণের কপালেও যদি তিলক না থাকে তাহলে ওটা কপাল না, ওটা কি? শ্মশান। আর আমরা তো সাধারণ, বলছে সেই ব্রাহ্মণের কপালেও তিলক না থাকলে ওটা শ্মশান, আর আমরা তো সবাই সাধারণ মানুষ। একটা কথা বলুন, আজ এই ভাগবতে কি দেখতে এসেছেন? ভক্ত দেখতে এসেছেন না শ্মশান দেখতে এসেছেন? জোরে বলেন। তাহলে কপালে তিলক নেই কেন? যার কপালে তিলক আছে তাকে তো দেখলে গৌরের কথা মনে হবে, রাধারানীর কথা মনে হবে। আর যার কপালে তিলক নেই তাকে দেখলে শ্মশানের মতো মনে হবে। তাই যে সবাই তিলক পরার অভ্যাস করবেন। কালকেও ভাগবত পাঠ রয়েছে, সবাই তিলক পরে আসবেন বাড়ি থেকে। অনেকে পড়েছেন, এই কপালে একটুখানি ফোঁটা দিয়েছেন, এগুলো অপরাধ। ফোঁটা ফোঁটা তিলক দেয়, শাস্ত্রে তারে মূর্খ কয়। ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। হ্যাঁ, তাই টানা করে তিলক পরবেন সবাই। লজ্জা করছে তিলক পরতে? লজ্জা করে? রাস্তা দিয়ে আসবেন তিলক পরে, লজ্জা করে? করে অনেকের বটে। আমার মরলে পরে কি দিয়ে সাজাবে? এই যে আজ কত মায়েরা বাবারা মুখে কি বলে, সোনো পাউডার, ফেস পাউডার, লিপস্টিক, কত কিছু দিয়ে সেজেছেন। মরলে পরে এগুলো দিয়ে সাজাবে? জোরে বলেন, সাজাবে? কি দিয়ে সাজাবে? জোরে বলবেন, সত্যি হলে জোরে বলবেন, মরলে কি দিয়ে সাজাবে? তিলক দিয়ে সাজাবে। যিনি সারা জীবন তিলক দেয়নি তাকে দেবে না দেবে না? যিনি সারা জীবনেও পড়েনি তাকে দেবে না দেবে না? দেবেই দেবে। সেই দিন ওই যারা লজ্জার ভয়ে তিলক পরে না,
এর জন্যে বলল লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। তাই কেউ যদি লজ্জা করে, লজ্জার জন্যে তিলক পরেন না। হ্যাঁ, লজ্জা লাগে রাস্তা দিয়ে হাঁটতে, ও কি বলবে দেখে, কৃষ্ণ পাওয়া হবে না। অনেকে ভয়ে, ওরে বাবা তিলক পরে যাব, যদি মারে গুল্লি, ভয় গোবিন্দ পাওয়া হবে না। আর অনেকের আছে ঘৃণা, যে না ও বৈষ্ণবরা পরে, ও আমাদের লাগবে না। এই তিন থাকলে কোনোদিন কৃষ্ণ পাওয়া তার আর হয় না। তাই তিলক পরবেন, মরলে পরে আর কিছু দিয়ে সাজাবে না। কি দিয়ে সাজিয়ে দেবে? আমার যিনি সারা জীবন তিলক পরেছে, যিনি কোনোদিন কপাল খালি রাখেনি, সব সময় কপালে তিলক পরেছে, তিনি মরলে কি তাকে তিলক দিয়ে সাজাবে? জোরে বলেন। যিনি পরেনি তাকে জোরে বলেন দেবে না, দেবে না? আর যিনি সারা জীবন পরেছে তাকে না। যিনি সারা জীবন তিলক পরেছে তাকে তিলক দিবে না। কেন দেবে? কারণ সে তো তিলক পরেই দেহ ত্যাগ করবে। হ্যাঁ, যিনি সারা জীবন তিলক ধারণ করছে তাকে আর তিলক দিয়ে দেয়া লাগবে না। সে ললাটে তিলক নিয়েই দেহ ত্যাগ করবে। আর বায়ু পুরাণের মধ্যে গোবিন্দ বললেন, যদি কোনো মহাপাপীও হয় আর ললাটে তিলক নিয়ে দেহ ত্যাগ করে, দেহান্তে সে বৈকুণ্ঠ ধাম গমন করে। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি দুলত, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা সবাই মিলে যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। আর আমাদের মায়েরা সবাই যদি মাথায় কাপড় দিয়ে বসতো, কত ভালো লাগতো। হ্যাঁ, সবাই মাথায় কাপড়। বোনেরা যারা আছেন, ওড়না বুকে নয়, মাথায় দিয়ে। কত ভালো লাগতো। সমস্ত কিছুর নিয়ম আছে। মন্দিরে আসলে নারী পুরুষ উভয়কেই উত্তরীয় ধারণ করে আসতে হয়। কি ধারণ করে আসতে হয়? জোরে বলুন। বাবাদের মধ্যে এই একজন আছেন, আর মায়েদের মধ্যে একজনও উত্তরী আছে, একজনও নাই। ওই পাশে একজন আছে, বড় দুঃখ। উত্তরী যদি মাথায় না থাকে, তাহলে হরিকথা, ভাগবত কথা, দীক্ষা, নাম, জপ কোনো কিছুই পূর্ণ হয় না। তাই মায়েরা মাথায় দিয়ে বসবেন, আর বাবারা কাঁধের উপরে দিয়ে বসবেন। তাই সবাই ভাগবত পাঠে মন্দিরে আসলে মাথায় কাপড় দেবেন। দেখুন আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে তারা মায়েরা রাস্তা দিয়ে চলে না, চলে না, চলে না। তাদের মাথার কাপড় কোনোদিন পরে? জোরে বলেন, পরে কি? কোনোদিন তাদের মাথার কাপড় নিচে পরে না। এখানে অনেক বোনেরা বসেছেন, মাথায় কাপড় নেই, অন্য একটা বুকে দিয়ে বসেছেন। এগুলো অপরাধ। আমাদের শাস্ত্র অনুসারে নিজের চুল, কোনো সতী নারীর চুল নিজের বাবাকে দেখানো নিষেধ। নিজপতি আর জগৎপতি, নিজের পতি আর জগৎপতিকেই দেখানো উচিত। এর জন্যে গ্রন্থ বললেন, মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয় না। হয়, মাটি যদি যত ভালো হবে ফসলও তত ভালো হবে। আবার বললেন, মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। মাটি দুই প্রকার, এই যেখানে বসেছেন এটাও মাটি, আর এই দিকে যারা বসেছেন এরাও মা। মাটি ভালো না হলে তার সন্তানটিও ভালো হয় না। তাই সবাই চেষ্টা করুন মাথায় বস্ত্র দিয়ে বসতে, না হলে অপরাধ। আজ আমাদের পার্শ্ববর্তী ধর্ম দিন দিন আগাচ্ছে। কেন? তারা তাদের ধর্মের বিধিবিধান মানে, আর আমরা আমাদের ধর্মের বিধিবিধান মানি না। তাই আমি একটা কথা বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে
ছাড়ে না। এই যে ব্যাধি, ব্যাধি মানে কি শুধু রোগ? ব্যাধি অনেক প্রকার আছে, সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক, অনেক প্রকারের ব্যাধি। এই যে আমাদের সামাজিক ব্যাধি, কয়েকদিন পর পর এক একটা অঞ্চলে, এক একটা পাড়ায় আমাদের বোনদের খুঁজে পাওয়া যায় না। বাবা মা থানায় গিয়ে ডায়েরি করে আমার মেয়ে হাইজেক হয়েছে, কোনো হাইজেক টাইজেক হয়নি। 1-1.5 মাস পরে খবর বের হয় কোনো লালু কালুর সাথে চলে গেছে। হ্যাঁ, এই যে কেন চলে গেল? না পারিবারিক শিক্ষার অভাব। মনে রাখবেন, খাবার যদি খোলা থাকে তাতে মাছি পড়বে না? পড়বে না। আর খাবার যদি ঢাকা থাকে পড়বে কি? তদ্রূপ মায়েদেরও সেই রকম থাকা দরকার। সবাই মাথায় বস্ত্র দিয়ে বসবেন। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আর আমাদের বাবারা সবাই যদি ধুতি পরে আসতো, কত ভালো লাগতো। আমাদের বাবারা সবাই যদি ধুতি পরে আসতো, কত ভালো লাগতো। সত্যি বললেন, যদি সবাই ধুতি পরা থাকতো ভালো লাগতো না খারাপ লাগতো? কিন্তু কেন পড়েন না? এখানে অনেকে এসেছেন যাদের আর বেশি দিন সময় নেই, বেশি দিন আর নেই, ডেট ওভার হয়ে গেছে, তাও ভগবান এখনো রেখেছে। কিন্তু এখনো প্যান্ট শার্ট পরছেন। মরলে পরে এই প্যান্ট শার্ট পরে শ্মশানে কি উঠাবে? একটু ধুতি উত্তরীয় পরুন, এটা আমাদের সনাতন ধর্মের পোশাক। ধুতি উত্তরীয় না পরলে গোবিন্দ সেবার অধিকারী হওয়া যায় না। আজ দেখুন এই প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো কাদের পোশাক? হ্যাঁ, এগুলো হলো বিজাতি, সেই খ্রিস্টানদের পোশাক। আজ সেই প্যান্ট শার্ট বিজাতি খ্রিস্টানদের পোশাক। আপনারা মোবাইলে দেখুন অথবা নবদ্বীপ মায়াপুরে যান, গিয়ে দেখবেন নবদ্বীপ মায়াপুরে সেই কোথায় আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স থেকে হাজার হাজার শত শত বিধর্মী খ্রিস্টান তারা চলে এসেছে। আমাদের মতো 2-3 টাকার মালিক নয়, কোটি কোটি টাকার মালিক, সব ছেড়ে চলে এসেছে। চলে এসে টাকা গুনছে না তারা, এখন তারা জপের মালা গুনছে। রাস্তায় রাস্তায় গীতা প্রচার করছে। অত বড় ইংরেজ সাহেবরা সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে একখানা গীতা নিন, একটা জপের মালা নিন, একটা তুলসীর মালা নিন। কি আশ্চর্য না? আমাদের মতো নয়, আমাদের মতো খাটো বেটে নয়, এক একটা তাল গাছের মতো লম্বা। আমাদের মতো বড়া পিঠার মতো গায়ের রং নয়, সব কলার মতো, সবরি কলার মতো ফর্সা। এত সুন্দর রূপ, এত ধন সম্পদ সব ছেড়ে তারা বুঝতে পেরেছে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। তারা শার্ট প্যান্ট ছেড়ে ধুতি উত্তরীয় বলল, কিন্তু আমরা পড়তে পারলাম না। ওমা, আপনাদের এদিকে পদ্ম ফুল ফোটে, জলপদ্ম দেখেছেন? জলপদ্ম ফুল, জলপদ্মের বিলে গেলে দেখবেন বিশাল বড় বিল, জলপদ্ম হয়ে আছে, বিলের মধ্যে হয়। আমাদের দক্ষিণে অনেক জলপদ্মের বিল আছে। তো ওই জলপদ্মের বিলে ওই যখন ঘুরতে যাবেন নৌকা নিয়ে, দেখবেন নৌকা যখন যায় সামনে সামনে ব্যাঙ লাফায়, ছোট ছোট ব্যাঙ থাকে, ওই পদ্ম বিলের মধ্যে থাকে। আর ওই পদ্ম বিলের মধ্যে ব্যাঙগুলো কি খায়? ব্যাঙেরা কি খায়? ব্যাঙেদের খাবার কি? পোকামাকড়, কীট পতঙ্গ খায় না ব্যাঙেরা? পোকামাকড় খায়। ওই বিলের মধ্যে বসে ব্যাঙেরা ওই পদ্ম ফুলের পাতার মধ্যে থাকে, পাতার উপরে ভাসে, আর ওখানে বসে বসে কীট পতঙ্গ, পোকামাকড় খায়। আর জলের মধ্যে কি মৌমাছি থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে?
মৌমাছি থাকে কোথায়? গাছে, জঙ্গলে। হ্যাঁ, আর ডালে, গাছের ডালে থাকে ভোমরা, মৌমাছি। এক একটা পদ্মবিল থেকে সেই স্থল যেখানে গাছ রয়েছে 1 মাইল, 2 মাইল, 3 মাইল দূর, সেই দূর থেকে মৌমাছিরা, ভোমরারা এসে পদ্ম ফুলের মধু খায়। আর জলপদ্ম ফুলের বাগানে থেকে ব্যাঙেরা মধু খেতে পারে না। ব্যাঙেরা কি খায়? জোরে বলুন। কীটপতঙ্গ, পোকামাকড় খায়। আমাদের দশাও হলো তাই। আমাদের গৌর, আমাদের নিতাই বাংলায় আসলেন, বাংলায় কথা বললেন, বাংলায় গ্রন্থ হলো চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। নিতাই গৌর এই হরে কৃষ্ণ মহামন্ত্র এনে দিলেন। আমাদের দশা কি জানেন? আমরা পদ্মবিলের মধ্যে আছি, গৌর দেশে বাস করি, কিন্তু গৌরের মহিমা বুঝতে পারলাম না। আমরা পদ্মবিলে থেকে ওই ব্যাঙের মতো পোকামাকড় খাচ্ছি, আর ওই বিদেশিরা তারা বুঝতে পেরেছে গৌর নামের কি মহিমা, তাই অত দূর থেকে উড়ে এসে ওই পদ্ম ফুলের মধু, গৌর নামামৃত তারা পান করছে। তারা সেই সুদূর আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন থেকে এসে সেই গৌরের নাম গ্রহণ করেছে, মহামন্ত্র জপ করেছে, পাশ্চাত্য পোশাক ছেড়ে দিয়ে ধুতি উত্তরীয় পরে হরিনাম বিতরণ করছে। আর আমরা মনুষ্য জাতি হয়েও, এই বাঙালিতে জন্মগ্রহণ করেও পারলাম না। এর থেকে দুঃখের আর কি আছে? এই ভাগবত পাঠ দিলে কি হবে? পাপ যাবে? এই ভাগবত পাঠ শুনলে পাপ যায়? জোরে বলুন, যায়? অনেকে মনে করেছেন বুড়ো হয়ে গেছি, যাই একটু পাঠ শুনি, পাঠ শুনলে একটু পাপ তাপ যাবে। আদৌ ভাগবত পাঠ শুনলে পাপ যায় না। ভাগবত পাঠ শ্রবণ করে সেটা যদি মানব জীবনে পালন করতে পারে তাহলে তার পাপ যাবে। আজ এইটুকুই। এই যারা তিলক পরেননি, কাল যদি তারা তিলক পরে আসতে পারেন তাহলে আপনাদের পাপ যাবে। যারা উত্তরী পরেননি, ওমা বাড়িতে কত সুকেশ ভরা জামা কাপড় রয়েছে, কিন্তু একটা নামাবলী নাই, একটা উত্তরী নাই। হ্যাঁ বাবারা, প্যান্ট শার্ট পরে আসুন, হয়তো দোকান থেকে আসছেন বা কোথা থেকে আসছেন, আসুন, কিন্তু কাঁধের উপরে উত্তরীখানা দিয়ে বসুন। এইটুকু অন্তত করুন, না হলে গোবিন্দের কাছে গিয়ে কি বলবেন? তাই সবাই, নারী পুরুষ, মায়েরা মাথায় উত্তরী পরুন, আর বাবারা কাঁধে উত্তরী পরুন। যাদের গলায় মালা নেই, মালা পরুন। তিলক করে আসার মন্দিরে চেষ্টা করুন। যদি ভাগবত পাঠ শুনে সেটা মানব জীবনে পালন করতে পারেন তাহলে আপনার পাপ যাবে। আর ভাগবত পাঠ শুনে সেটা যদি পালন না করতে পারেন তাহলে তাতে কোনোই কাজ হয় না। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো, গৌরকে কত ভালো লাগতো। শান্তম সুধীরম নবনীত কায়ম দীঘল সুন্দর মনোহর রূপা করুণা নিস্মৃত বিগ্রহ মধুরা নৌমি গুরু শ্রী তিন করি দেবা। রজনীগন্ধা ফুলের মালা রাধে রাধে। যদি দুলতো, সবাই মিলে গৌরীকে কত ভালো লাগতো। ও শ্রী নিতাই গৌর করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলেবর শ্রী গুরু মেম রারে দাস বন্দে পদ পদ্ম
स्वरमे রজনীগন্ধা ফুলের মালা গৌরের राधे राधे গৌরীকে কত ভালো লাগতো नाम यज्ञन तिमिरन्धास्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি দুলতো গৌরীকে কত ভালো লাগতো ॐ श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ সবাই। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ओ राधे 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 রাধে 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 जय राधे जय राधे जय राधे जय राधे জয় রাধে জয় রাধে জয় রাধে जय राधे बल बल राधा रानी के बरसाने वाले के वृंदावनेश्वरी के परम दयाल श्री गुरु महाराज के प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के दयार ठाकुर शिल नित्यानंद प्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण की अपार करुणामयी राधा रानी की झूलन महोत्सव के जय जय श्री निताई गौर प्रेमानंदे गिरेन नैमे शरण्यवने सुखदेव गोस्वामी আমার বসিয়াছেন বেশ শুনে শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছে ঋষি আর মুনি এক এক করে শ্লোক সুখদেবে করিছে আলোচনা
যাহা হইতে ঘুচে যাবে যতেক যন্ত্রণা। ভাগবত কথামৃত পরম মধু, যেই জন করে শ্রবণ শিবর চতুর। ভাগবত কথামৃত যার কর্ণে যায়, পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভাগবত কথামৃত যে করে কীর্তন, তাহার চরণে করি সহস্র প্রণাম। ব্রহ্মা ঘনস্বা শূরাপশ্যা স্ত্রিয়ান গুরুতল্পে নিহার। নিষ্কৃতি ধর্মা শাস্ত্রোক্তা, নৈ একাদশান্ন ভজে নহা। গ্রহন্তের এই শ্লোক বললেন, ব্রহ্মা ঘনস্মশ্বা সুরাপয় স্তাপয়ানি গুরু তল্পিনিহা। অর্থাৎ ব্রহ্মঘাতী সুরাপানী, যারা মদ সুরাপান করে, সেই সুরাপায়ী তস্কর অর্থাৎ মিথ্যাবাদী, গুরু পত্নী গমনকারী, যারা নিজের গুরুর পত্নীকে ভোগ করে, শাস্ত্রে এদেরও প্রাচিত্যের কথা উল্লেখ আছে। এরাও প্রাচিত্য করলে পাপ থেকে মুক্তি পাবে। গ্রন্থের এই শ্লোক বললেন, নিষ্কৃতি ধর্মশাস্ত্রটা, তাদেরও নিষ্কৃতি আছে, মুক্তির উপায় আছে। নৈ একাদশ অন্ন ভোজনাহা, কিন্তু একাদশীর দিন যদি কেউ অন্ন ভোজন করে, তার মুক্তির কোনো উপায় নাই। আমার যেহেতু একাদশী সমাগত, তাই আদ্যকার আমাদের আলোচ্য বিষয় একাদশী। বললেন গুরুপত্নী গমনকারী, মিথ্যাবাদী, ব্রহ্মহত্যা করেন, এনাদেরও শাস্ত্রে প্রাচিত্যের কথা উল্লেখ আছে, এইটা করলে পাপের খণ্ডন হবে। কিন্তু একাদশীর দিন যদি কেউ অন্ন ভোজন করে, তাহলে তার কোনো দিন পাপের ক্ষমা হয় না। গোবিন্দ বললেন, আমি সমস্ত পাপের ক্ষমা করে দেই, কিন্তু কেউ যদি একাদশী ব্রত পালন না করে, ভগবান বললেন আমি সেই পাপের ক্ষমা করি না। আজ পরম পবিত্র একাদশী তিথি, আজ পরম পবিত্র একাদশী তিথি রয়েছে, পবিত্রা রোপণী একাদশী তিথি। এই তিথি পরম পবিত্র এবং শুভ মঙ্গল প্রদায়ক। কিন্তু আমাদের শাস্ত্রে উল্লেখ আছে 8টি মহাদ্বাদশীর কথা। হ্যাঁ, 8টি মহাদ্বাদশীর কথা গ্রন্থের ভিতরে উল্লেখ রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে বলা আছে, উন্মিলিনী ব্যঞ্জলি ত্রিস্পর্শাপক্ষবর্ধিনী জয়া বিজয়া চৈব জয়ন্তী পাপনাশিনী। বললেন এই 8টি মহাদ্বাদশী যদি কোনোদিন একাদশীর পরে মহাদ্বাদশী থাকে, তাহলে সেদিন একাদশীকে বর্জন করে মহাদ্বাদশী ব্রত পালন করা কর্তব্য। মহাদ্বাদশী ব্রত কাকে বলে?
সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়, তারপরে ত্রয়োদশীর কিছু অংশ থাকলে ওই দিনকে মহাব্যঞ্জলি দ্বাদশী বলা হয়। এই যে আসছে কালকে হলো মহাব্যঞ্জলি দ্বাদশী। একই দিনে একাদশী দ্বাদশী দুই তিথি পূর্ণ হবে এবং ত্রয়োদশীরও কিছু অংশ থাকবে। এমন তিথিকে বলা হয় মহা দ্বাদশী। আর এই যে 8টা দ্বাদশীর মধ্যে এই দ্বাদশীর নাম ব্যঞ্জলি মহা দ্বাদশী ব্রত। তাই আজকে কেউ একাদশী ব্রত করেছেন? আজ করেছেন কেউ? হাত তুলুন। কেউ করেছেন? কেউ করেননি। কালকে কে কে করবেন? কালকে কে কে করবেন? শেষে হাত তুলুন। কালকে বাহ, প্রায় তুলেছে, অল্প অল্প বাকি আছে, মধ্যে মধ্যে সমুদ্রের দ্বীপের মতো একটু একটু বাকি আছে হাত। এই মহা দ্বাদশী ব্রত বড় সৌভাগ্য এবং পুণ্যপ্রদায়। 1000 একাদশী ব্রত পালন করলে যেই পুণ্য হয়, একটা মহা দ্বাদশী করলে সেই পুণ্য লাভ করা যায়। কয়টা? 1000 একাদশী। আজকে যারা করবে তারা কয়টা একাদশী করতে পারবে? আর কালকে যারা ব্রত করবে তারা কয়টা? 1000। বুঝতে পারলেন? তাহলে অনেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, এই তো খুব ভালো কথা, এক জন্মে কি 1000 একাদশী পাওয়া যায়? বলে তারে কালকে একটা করে নেব, একটা দ্বাদশী মহা দ্বাদশী করবো, আর করব না সারা বছরে। একটা করলেই তো 1000-এর পুণ্য হয়ে যাবে। এটা ভুল ধারণা। প্রত্যেকটি একাদশী নিষ্ঠার সাথে পালন করতে হয়। তাই আজ একাদশী, তাই এই পবিত্রারোপণী একাদশী থেকে ঝুলন যাত্রা শুরু হয়। তাই আজকে থেকে একাদশী শুরু হয়েছে, কিন্তু আজকে ব্রত নয়, ব্রতটা হবে কবে? কালকে মহা দ্বাদশী ব্রত। তাই সবাই পালন করবেন। যারা যারা হাত তোলেননি তাদের চরণ ধরে অনুরোধ করছি, সবাই কালকে ব্রত পালন করবেন। এমন সৌভাগ্য বারবার হয় না, এমন মহা দ্বাদশী ব্রত বারবার পাওয়া যায় না। অবশ্যই পালন করবেন। একটা কথা বলুন, একাদশীর দিনে শুধু 5টি জিনিস খাওয়া নিষেধ। কয়টি? পঞ্চ রবি শস্য। এছাড়া একাদশীর দিন আপনি ফল, মূল, সবজি, দুধ, সাবুদানা পেতে পারেন, কোনো অসুবিধা আছে? 5টা জিনিস, ধান দিয়ে যেগুলো হয়, ভাত, মুড়ি, খই, চিরা, এগুলো খেতে নেই। জব দিয়ে যেগুলো হয়, সুজি, রুটি, আটা, ময়দা, অনেক আটা খায় একাদশীর দিন, অপরাধ, এগুলো খেতে নেই। তিল জাতীয় যা আছে, তিল তো এমনিতেই আমরা 12 মাসে বলতে গেলে খাই না। তারপরে তেলবীজ জাতীয়, অর্থাৎ সরিষার তেল, সয়াবিন তেল, এগুলো একাদশীর দিন সেবা করতে নেই। সূর্যমুখীর তেল বা ঘি দিয়ে রান্না করতে হয় সবজি। আর কি রয়েছে? আর এই যে পঞ্চ রবি শস্য, এই আর ডাল জাতীয় যেগুলো আছে, কোনো ধরনের ডাল একাদশীর দিন গ্রহণ করতে নেই। এই 5টা জিনিস বাদে আপনি আলু, পেঁপে, কাঁচকলা, কুমড়ো, যা যা সবজি আছে সব রান্না করে সেবা করতে পারেন। গোবিন্দকে নিবেদন করে প্রসাদ দিয়ে সেবা করতে পারেন। আপনি দুধ জাতীয় যা আছে সেগুলো গ্রহণ করতে পারেন। এগুলো গ্রহণ করতে পারেন। সাবুদানা গ্রহণ করতে পারেন। বিভিন্ন ফল রয়েছে, সেবা করতে পারেন। শুধু এই 15 দিন পরে যারা যারা একাদশী করেন না, 15 দিন পরে একদিন যদি অন্ন না খান, ভাত না খান, মরে যাবেন। জোরে বলেন, মরবেন। আরো জোরে বলেন, মরবেন। তাহলে যারা করেন না, কেন করেন না? অনেকে ভাবে যদি ভাত টাত না খাই মাথা ঘুরে পড়ে যাব, গ্যাস্ট্রিক বেড়ে যাবে, তাই আমার একাদশী করা হবে না। অনেকের মনেই এমন ধারণা যে আমি একাদশী করতে পারি না, আমার গ্যাস বেড়ে যায়, মাথা ঘুরায়, প্রেশার লো হয়ে যায়। এগুলো আমাদের ভুল ধারণা।
একাদশী করা যেমন স্বাস্থ্যের জন্যও উপকার। একটা ফ্যান, এই ফ্যানটাকে যদি সারা মাস ধরে চালিয়ে রাখেন, বন্ধ করবেন না, সারা মাস চলছে, ফ্যানটা ভালো থাকবে? জোরে বলেন, থাকবে? এটাকে একটু মাঝে মাঝে বন্ধ করে বিশ্রাম দিতে হবে না? হবে না? নাহলে এটা একটা ইঞ্জিন, নষ্ট হয়ে যাবে। এই দেহটাও হলো একটা ইঞ্জিনের মতো। যে একটা গান আছে না, দেহ আমার কি ইঞ্জিন গাড়ি নাকি, বানাইয়াছে কোন মেস্তুরি, হ্যাঁ এরকম একটা গান রয়েছে। এই দেহটা একটা ইঞ্জিনের মতো। হ্যাঁ, আপনি যদি না ঘুমান বাঁচতে পারবেন? ঘুমালে কি হয়? আপনার চোখ রেস্ট পাচ্ছে, হাত রেস্ট পাচ্ছে, পা রেস্ট পাচ্ছে, এগুলোকে রেস্ট দিতে হবে, তাহলে আবার এগুলো ভালো মতো কাজ করবে। আর আপনি না ঘুমিয়ে যদি সারাদিন কাজ করেন, বেশিক্ষণ সুস্থ থাকবেন? থাকতে পারবেন না। তাই সবাইকে একটু রেস্ট দিতে হয়। এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়। তার মধ্যে পাকস্থলীও একটা অঙ্গ, ওর কাজ হলো হজম করা। ও 24 ঘন্টা করে যাচ্ছে, আপনি ঘুমালেও কিন্তু ঘুমাচ্ছে না, পাকস্থলী তার কাজ করে যাচ্ছে। তাই পাকস্থলীকেও একটু রেস্ট দিতে হয়। আমাদের ডাক্তাররা বলে 15 দিনে একদিন একটু না খেয়ে থাকবেন, তাহলে কি হয়? পাকস্থলীটা একটু রেস্ট পায়, আপনার শরীর আরও খারাপ নয়, আপনার শরীর আরও ভালো হবে। তাই ডাক্তারের ভাষায় যেমন পাকস্থলীকে রেস্ট দেয়া, আর আমাদের সনাতন ধর্ম হলো বিজ্ঞানসম্মত ধর্ম, এখানে কোনো কুসংস্কারের ঠাঁই নেই। তাই আমাদের ধর্মে এদিনকে ব্রত থাকতে বললেন, একাদশী ব্রত। আর ভগবান এই একাদশীর দিন পৃথিবীতে নেমে আসেন। সমস্ত কিছুর মধ্যে গোবিন্দ থাকেন, শুধু 5টা জিনিসের মধ্যে থাকে না। কয়টা জিনিসের মধ্যে? এই 5টা হলো পঞ্চশস্য। কেউ যদি এই 5টা জিনিস একাদশীর দিন খায় বা স্পর্শ করে, তাকে পাপ পুরুষ ধরে। আর 15 দিন ধরে তাকে দ্বারা পাপ পুরুষ পাপ কাজ করায়। আর যে একাদশীর দিন এই 5টি জিনিস খায়ও না, অন্যকে দেয়ও না, ধরেও না, তাকে গোবিন্দ ধরে। আর যাকে গোবিন্দ ধরে, সে 15 দিন ধরে গোবিন্দের নাম প্রেমের মধ্যে ডুবে থাকে। তাই সকলে অবশ্যম্ভাবীভাবে একাদশী ব্রত করবেন। গোবিন্দ বললেন, সব পাপের ক্ষমা করব, কিন্তু একাদশী না করলে তার ক্ষমা করব না। তাই সবাই করবেন। যারা মনে করছেন যে একাদশী করলে ওই দিনকে ভাত না খেলে একদিন গ্যাস বেড়ে যাবে, একাদশী না করলে ভাত ওই দিনকে না খেলে আমার প্রেশার লো হয়ে যাবে, এগুলো আমাদের ভুল ধারণা। আপনি অন্য কিছু খেয়েও গায়ে আপনার পুষ্টির অভাব দূর করতে পারেন। আমি 12 মাসই কোনো সময় ভাত খাই না, 12 মাস আমি কোনো সময় অন্ন গ্রহণ করি না, 12 মাসই আমি একাদশীর মতো থাকি। একাদশীতে যা পাওয়া যায় আমি 12 মাসই ওই রকম ফল, যে কোনো সবজি সিদ্ধ করে আমি পাই। আমি দুর্বল না, হ্যাঁ, আমি আপনাদের থেকে এখনো কোনো কিছুতে নেই, এমনি শারীরিকভাবে অসুস্থ। আমার জন্ম থেকে একটা কিডনি নেই, আমার কিডনির সমস্যা আছে, কিন্তু রাধারানীর কৃপায় আমি অনেক ভালো আছি। আপনাদের আশীর্বাদে আমি অনেক সুস্থ আছি। এটা মনের একটা ভ্রান্ত ধারণা। রাখে হরি তো মারে কে। তাই হরির নামে থাকতে হবে। আমার মনের ভিতরে সংকল্প থাকতে হবে, আমি একাদশী ব্রত করব। আমি যদি 12 মাস ভাত রুটি না খেয়ে থাকতে পারি, আপনারাও একদিন ভাত রুটি 15 দিনে একদিন না খেয়ে ঠিক থাকতে পারবেন। তাই সবাই কালকে একাদশী ব্রত পালন করবেন, একজনেও বাদ দেবেন না। আর সবার আগে ভালো হতে হবে কাকে? মাকে। ওই যে বললাম, মাটি ভালো না হলে সন্তানটি ভালো। বা এবার প্রশ্ন করতে পারেন, শুধু মায়েদের দিকে আপনাদের এত কথা কেন? কারণ কি জানেন? এ জগতে প্রথম গুরু হলো মা। প্রথম গুরুকে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে বড় গুরু ভজন করলে পাই। প্রথম গুরু হলেন মা। তাই মা প্রথম গুরু। মা যা শিখাবেন
তাই হবে। তাই মা যদি শিখায় একাদশীর দিন ঘরে কোনো অন্ন রান্না হবে, কোথায় যাবে স্বামী আর কোথায় যাবে সন্তান? সবাইকেই একাদশী করতে হবে। কিন্তু দুঃখ হলো আমাদের মায়েদের মধ্যেই অনেকে হাত উঠায়নি। কালকে একাদশী করবে কে কে জিজ্ঞেস করলাম, অনেকে মায়েদের মধ্যেই হাত তোলেনি। তাই সবাই কালকে ব্রত করবেন, কোনো ভয় নেই। কত ভাগ্যবান আপনারা, এই ঝুলন যাত্রার মধ্যে ব্রত পড়েছে, তার মধ্যে আপনাদের মন্দিরে আবার এমন ভাগবত পাঠ আয়োজন রয়েছে। এ মহা মহা ভাগ্য, মহা মহা স্বীকৃতি। আর এই মহা দ্বাদশী তো আরো মহা স্বীকৃতির। 1000 একাদশী করলে যা হয়, এই মহা দ্বাদশী ব্রত পালন করলে সেই স্বীকৃতি পাওয়া যায়। কালকে গুরু সেবার অত্যন্ত শুভ দিন। যার যার স্ব গুরুদেবের সেবা করবেন, এই ব্যঞ্জলি মহা দ্বাদশী গুরু সেবার জন্য অত্যন্ত উপযুক্ত তিথি। তো গীতা গ্রন্থ আদি অধ্যয়ন করবেন, যে যেমন করে পারেন। যে নির্জলা পারবেন সে নির্জলা করবেন, যে নির্জলা না পারবেন সে জল খেয়ে করবেন, যে জল খেয়ে না পারবেন সে ফল খেয়ে করবেন, যে ফল খেয়ে না পারবেন সে সবজি খেয়ে করুন, সাবুদানা খেয়ে করুন। তাও সবাই একাদশী ব্রত পালন করুন। আমার গোবিন্দ কত উপায় করে দিলেন। নিয়ম নির্জলা জলপান না করা, কিন্তু আমার গোবিন্দ তাও উপায় করে দিলেন যে তাও ফল সাবু সবজি খেয়ে তোমরা ব্রত করো, শুধু 5টা জিনিস খেও না। কিন্তু আমরা এত লোভী যে সেই 5টা জিনিসও একটা দিনের জন্য বাদ দিতে পারি না। তাই আসুন আমরা সবাই সংকল্পবদ্ধ হই, কালকে আমরা সবাই একাদশী ব্রত করব। যারা যারা গৃহে আসেনি তাদেরকে গিয়ে উদ্বুদ্ধ করব যে কালকে মহা দ্বাদশী, সবাই দ্বাদশী ব্রত পালন করবে। এবং মন্দিরে ঝুলন যাত্রা হচ্ছে, ঝুলন যাত্রায় গিয়ে দড়ি টানবে। কালকে ব্রত করে দড়ি টানবেন। কত ভাগ্যবান জানেন? গ্রন্থের মধ্যে স্কন্দ পুরাণে বলা হলো, দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদনা রথ চ বামনম দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ, কেউ যদি দোলনায় বসে গোবিন্দকে দড়ি দিয়ে টেনে দোল খাওয়ায়। চাপে চ মধুসূদন, কেউ যদি নৌকায় করে মধুসূদনকে ভ্রমণ করায়। রথ চ বামনম দিষ্টা, কেউ যদি রথের উপরে বামন রূপ জগন্নাথকে দড়ি দিয়ে টানে। পুনর্জন্ম নবিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। কালকে যদি ব্রত পালন করে এসে গোবিন্দকে দোলনায় দোল খাওয়াতে পারেন, এর থেকে বড় সৌভাগ্য আর স্বীকৃতি মানব জন্মে কি হবে? পরম স্বীকৃতি, পরম সৌভাগ্য। তাই যারা আজ এখানে এসেছেন সবাই মনের ভিতরে সংকল্প নিন যে কালকে আমরা ব্রত পালন করব। অনেকে মনে মনে ভাবছেন একাদশীর আগের দিন তো সাত্বিক আহার করতে হয়। শাস্ত্র অনুসারে যারা 12 মাস তামসিক আহার করে, একাদশীর আগের দিন সাত্বিক আহার করতে হয়। অনেকের মনের মধ্যে ইচ্ছা জেগেছে না কালকে একাদশী করব, কিন্তু অনেকে আবার মনে মনে ভাবছে আজ তো মাছ খেয়ে ফেলেছি, তাহলে কালকে কি করব। যদি এমন কেউ থাকেন তাহলেও সে বাদ দেবেন না, তাহলেও কালকে সে ব্রত বাদ দেবেন না। তাও ব্রত করবেন, কারণ কালকেও যদি আপনি অন্ন খান তাহলে আপনার আর রেহাই নেই। আজকে আপনি যা খেয়েছেন খান, ওই কালকে ব্রত করলে সেই পুণ্যের ফলে আজকের পাপ দূরীভূত হলেও হতে পারে। কিন্তু তার জন্য কালকেও যদি আপনি আবার অন্ন গ্রহণ করেন তাহলে গোবিন্দ কিন্তু ক্ষমা করবেন না। তাই আসুন সবাই মিলে এবার সংকল্প নেই যে আমরা কালকে সবাই ব্রত করব। কারা কারা করবেন এবার হাত তুলুন, জোরে লম্বা করে তুলবেন। এবার যারা যারা না তুলবেন তাদের কাছে যাব, গিয়ে পা দুটো জড়িয়ে ধরবো। তবুও সবাইকে বলবো যে আপনারা একাদশী ব্রত পালন করুন। আমার মহাপ্রভু এত বলি, নিত্যানন্দ দন্ত্রে তৃণ ধরি, আমারে কিনিয়ালহ বল গৌর হরি। আমার মহাপ্রভু ওই মহাপাপী জগাই মাদাইয়ের চরণ জড়িয়ে ধরে বলছে, ওরে জগাই মাদাই একবার গৌর বল, উদ্ধার হয়ে যাবি।
নিতাই যদি চরণ জড়িয়ে ধরে গৌর বলাতে পারে, তাহলে আমরা কেন আপনাদের চরণ ধরে একাদশী ব্রত করাতে পারবো না? তাই সবাই অবশ্যম্ভাবী কালকে ব্রত পালন করবেন। দয়া করে ব্রত বন্ধ করবেন না। একাদশীর থেকে শ্রেষ্ঠ ব্রত জগতে হয় না। তীর্থের মধ্যে বারাণসী, ব্রতের মধ্যে একাদশী। বারাণসী মানে কাশী, তীর্থের মধ্যে শ্রেষ্ঠ কাশী। কাশীতে যিনি দেহ ত্যাগ করেন তার আর এই ধরাধামে আর আসতে হয় না। আর ব্রতের মধ্যে একাদশী, একাদশীর দিন যিনি দেহ ত্যাগ করে তারও আর এই ধরাধামে আসতে হয় না। ওমা, একাদশীর দিন যদি কেউ মারা যায় তাহলে আর তার জন্মগ্রহণ করা লাগে? জোরে বলুন, লাগে? তার আর এই ধরাধামের এই রোগ শোক ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয় না। এবার অনেকে বলতে পারেন আমার এই একাদশীর দিন মারা গেছে, আমার ও একাদশীর দিন মারা গেছে। একটা কথা শুনুন, একাদশীর দিন সবাই মারা গেলে গোবিন্দের ধামে যায় না। একাদশীর দিন সে মারা গেলে গোবিন্দের ধামে যায় যে একাদশী ব্রত পালন করে মারা যায়। যে জীবনেও একাদশী করেনি, একাদশীর দিনও ভাত খেয়েছে, তারপরে মরেছে, সে কোনোদিনই গোবিন্দের ধামে যাবে না। যে একাদশীর দিন অন্ন গ্রহণ করে মরেছে, জেনে রাখবেন সে মহাপুণ্যবান হলেও নরকে যাবে। আর একাদশীর দিন যে অন্ন না গ্রহণ করে ব্রত পালন করে দেহ ত্যাগ করেছে, সে মহাপাপী হলেও গোবিন্দের বৈকুণ্ঠ ধামে গমন করবে। তাই সবাই কালকে একাদশী করবেন এবং নিজে একাদশী করে অন্যকেও একাদশী ব্রত করতে সহায়তা করতে হবে। অনেক দান ধ্যান করি আমরা। দান কি? কাউকে বস্ত্র দান, এই সেই, টাকা পয়সা, চাল ডাল, এই দান, এ দান শ্রেষ্ঠ নয়। কেউ যদি একাদশী করতে না পারে, সামর্থ্য নেই একটু ফল কিনবার, দুধ কিনবার, তাকে গিয়ে একটু ফল দুধ কিনে দিন। ওটা গোবিন্দ সেবায়, ওটা জগতে, ওই জগতে লাগবে। কেউ মালা জপ করতে পারে না, তাকে একটা জপমালা কিনে দিন, তাহলে ওই জগতের ওই দানই হলো আসল দান। তাই এমনি করে নিজে একাদশী করুন এবং অন্যকেও একাদশী করতে সহায়তা করুন, তাহলে আপনার মানব জীবন নিতাই গৌর হরি বলে ধন্য পূর্ণ হয়ে যাবে। হরি বল।